হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বাসায় অনেক কাজ ছিল। এই রোজা ঈদ করে করে অনেক দিন হয়ে গেল, সব কিছু পরিষ্কার করা হয় না, একটু ওভাবে গোছানো হয় না। তো একসাথে আসলে অনেক কাজ জমা হয়ে গেছে, এজন্য সব কাজ করছি, তার ফাঁকে ফাঁকে রান্না করছি। রান্না করব আজকে হচ্ছে আলু দিয়ে উস্তা ভাজি, আর হচ্ছে ছোট মুরগি, স্যুপের আকার যে মুরগিটা, ওই মুরগিটা আলু দিয়ে ঝোল রান্না করব, আর সাথে ভাত, আর সালাদ টালাদ তো একটু থাকেই সাধারণত। তো অনেক কাজের ফাঁকে ফাঁকে রান্নাও করছি, সেটাও করছি। তো এখানে হচ্ছে রান্নার করলা বাটে, করলা না, এটাকে উস্তাই বলে। উস্তা ভাজি করার জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়ে তার মধ্যে বড় বড় করে পেঁয়াজ রসুন কেটে দিয়ে একবারে আলু আর করলাটা দিয়ে দিয়েছি। করলাটা আগে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যদি তিতা হয় এই জন্য। আর যদিও তিতা হলেও মজাই লাগে, এটা তিতা হলে খারাপ লাগে না করলা, কারণ করলা সেরকম একটা তিতা হয় না। যতটুকু তিতা হয় এটা একটা স্বাদ আছে আলাদা। তারপর আজকে একটু লবণ দিয়ে রেখেছি, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। তো একবারে তেল পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিয়ে সাথে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখেছি। আমি শুনেছি করলা ঢেকে রাখলে তিতাটা বাড়ে। বলতে পারি না, আমার কাছে ওরকম লাগে না। আমার কাছে মনে হয় একটু ঢেকে রাখলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই আমার করলাটা, সরি, উস্তা ভাজিটা মোটামুটি হয়ে এসেছে। আর একটু কড়াইতে নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিব, কারণ আপনাদের ভাই আবার হচ্ছে একটু ভাজা ভাজা হলে বেশি পছন্দ করে, আর উস্তা তো এই জন্য একটু ভাজা ভাজাই করছি। আর ওই লম্বা বড় যেটা, যে ওটাতে একটু তিতা হয় না, ওইটা আবার সবুজ সবুজ করে ভাজি করলেই মজা লাগে, ভাজা ভাজা না করলে ওটা ওরকমই ভালো লাগে। তো এটা হয়ে গেছে আমার প্রায় করলাটা। ওইদিকে আমি হচ্ছে চাল ধুচ্ছি, আবার এটা নাড়ছি, চাল ধুচ্ছি আবার এটা নাড়ছি, এরকম করে করছি। তো আমার করলা ভাজিটা, উস্তা ভাজিটা শেষ হয়ে গেছে করা। আমি সাইডে কড়াইটা রেখে ভাতের পাতিলটা দিয়ে দিব। ভাতের পাতিলটা আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে ওইদিকে আমি উস্তা ভাজিটা বেড়ে রেখেছি একটা বাটিতে। বেড়ে রেখে আমি কড়াইটা ধোয়ার জন্য রেখেছি। আর একটা কড়াই এখন বসায় দিলাম মুরগি রান্না করার জন্য। এই মুরগিটা আমি স্যুপ করার জন্যই রেখেছিলাম, কিন্তু কেন যেন মনে হলো এই বাচ্চা মুরগিটা আজকে একটু আলু দিয়ে ঝোল করে খাই। যদিও আমাদের ভাইও বলেছে যে এটা আলু দিয়ে ঝোল করো। এর জন্য হচ্ছে মশলা আমি পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া সব মশলা একবারে দিয়েছি। ওইটা আসলে দেখানো হয় নাই, সবটা তেল টেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আলুটা আর মাংসটা একবারেই দিয়েছি। কারণ দেশি মুরগি হলেও যেহেতু ছোট মুরগি, তাই খুব একটা সমস্যা হবে না, সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এজন্য আলুটা আর মাংসটা আমি একবারে দিয়ে দিয়েছি। একবারে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে 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 নাড়াচাড়া করে কষাবো। কিছুক্ষণ ঢাকবো, আবার তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরকম করে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, আবার কষাবো। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে একটু অনেক পরিমাণে মোটামুটি একটু ঝোল রাখবো, তো তো এই জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি, পানি দিয়েছি। তো পানি দেওয়ার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আমার আবার আস্তে আস্তে গরম মশলা মুখে পড়লে আমার খাওয়াটা নষ্ট হয়ে যায়, এই জন্য আম্মু আবার গরম মশলা গুঁড়া করে দিয়েছিল একটা ডাব্বার মধ্যে করে। ওইখান থেকে অল্প একটু পরিমাণে দিয়েছি। গরম মশলার গন্ধ আমি রান্না তরকারিতে খুব একটা খেতে পারি না, এই জন্য সামান্য একটু দিয়ে নেড়ে চেড়ে এবার হচ্ছে ঝোল দিয়ে দিব। ঝোলটা যখন আমি নামানোর মতো পরিমাণ মনে হবে তখন নামিয়ে ফেলব। ওইদিকে কি হয়েছে জানেন, করলা ভাজি তো করেছি, যখন আমরা ভাত খাইতে বসছি দুইজন, হঠাৎ আমার মনে হলো যে আমি তো করলাতে মরিচই দেই নাই, একদম মরিচ দিতে ভুলেই গেছি। তো তখন আপনার ভাইয়ের সাথে কথা বলছি আর হাসছি যে আজকে রান্নার মরিচ দিলামই না।
তখন ও বলে যে থাক মরিচ নাই বাসায়, এটা মনে করেই খাই। যাই হোক, ওর জন্য প্রবলেম, আমারও প্রবলেম হয় না, মানে বোঝা যায় না ওরকম একটা ঝাল ঝাল কিছু মানে দরকার বা কিছু না হইলেও হয়। তো মনে হলো যে মরিচ মাঝে মাঝে না থাকলে না দিয়েও রান্না করা যাবে। যাই হোক, মানে সব কাজের মাঝে রান্নাটাও মোটামুটি ভালোই লেগেছে, আমার কাছেও ভালো লাগছে আর ওর কাছেও খুব ভালো লেগেছে। তো দুইজনে মিলে একটু আরামে বসে খেলাম, খেয়ে দিয়ে রেস্ট। তো এভাবে আসলে আমি অনেক ভালো রান্না করতে পারি না, তবে আমি আমার মতো করে রান্না করি, যেরকম ইচ্ছা সেরকম করি। দুই একটা মাঝে মাঝে একটু খারাপ হইলেও ওইটা মনে হয় যে ঠিক আছে ঠিক আছে, চলে, পরবর্তীতে ভালো করে রান্না করব। তো আজকে খারাপ হয়নি, আজকে ভালোই হয়েছে, আমার কাছে মজাই লেগেছে। এই যে খাবার, আজকে আমরা টেবিলে বসি নাই, আজকে আমরা খাটে বসেছিলাম, কারণ ওদিকটা অনেক গরম, পরে এই রুমে খেয়েছি। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন।